আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ পবিত্র মাহে রমজানের দশম রোজা শেষ। মাগফিরাতের শুরুর রাতেই আমি আপনাদেরকে ৬ রাকাত নামাজের কথা বলবো, আউয়াবিনের নামাজ। এই আউয়াবিনের নামাজ পাঠ করে এমন একটি দোয়া আছে, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহে, আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আপনি যেকোনো কাজ করতে পারবেন। দর্শক, এই ৬ রাকাত নামাজের কি ফজিলত রয়েছে এবং এই নামাজটি আপনি কিভাবে পাঠ করবেন, আরবিতে বাংলায় নিয়ত কিভাবে করবেন, কি সূরা দিয়ে পাঠ করবেন, নামাজের পরে সূরাটি ভেঙ্গে আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যাতে আপনারা দোয়াটি পাঠ করে আল্লাহর অনুগ্রহের চাদরে ঢেকে যেতে পারেন। সুবহানাল্লাহ। দর্শক, নামাজ এবং নামাজের পরের দোয়া A to Z বিষয়গুলো, নিয়মগুলো বুঝিয়ে বলার চেষ্টা করব। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। যদি কেউ ভিডিওটি আংশিক দেখেন আর আংশিক না দেখে ভুলভাবে আমল করেন, তার জন্য আমি দায়ী নয়। দর্শক, চলেন আমরা সহি শুদ্ধভাবে মাগরিবের পরের ৬ রাকাত আউয়াবিনের নামাজ পাঠ করার নিয়মগুলো শিখে নেই। আমাদের ১ম এই জানার উদ্দেশ্য হলো, এই নামাজ যে আদায় করব, এই নামাজ যে আমরা পাঠ করব, এই নামাজ পাঠ করার বিশেষ ফজিলত কি রয়েছে? যেই ফজিলতের কারণে আমরা এই নামাজ পাঠ করব। দর্শক, এই ব্যাপারে হাদিস শরীফে অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্য থেকে আমি আপনাদেরকে একটি হাদিস উল্লেখ করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি মাগরিবের নামাজ আদায় করে ২ করে মোট ৬ রাকাত নামাজ আদায় করে, তাহলে ওই বান্দার আমলনামায় ১২ বছর ইবাদত করলে যে সওয়াব হইতো, ওই সওয়াবটুকুন তার আমলনামায় উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই বোনেরা, ১২ বছর আপনি কি ইবাদত না করতেন? ১২ বৎসরে আপনি যে কোনো ইবাদত করতে পারতেন। আপনি ১২ বৎসরে অনেক ইবাদত আছে করতে পারতেন, কিন্তু করেন নাই। কিন্তু আপনি এই নামাজ যদি পাঠ করেন, যে ইবাদত আপনি করছেন, যে ইবাদত করেন নাই, অর্থাৎ ১২ বৎসর যত ইবাদত করতে পারতেন, সমস্ত ইবাদতের সব আপনার আমলনামায় উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই ১২ বৎসরে ইচ্ছা করলে আপনি হজ করতে পারতেন, সেটার আমল উঠাইয়া দেওয়া হবে। এই ১২ বৎসর ইচ্ছা করলে আপনি নামাজ পড়তে পারতেন। এই ১২ বৎসর আপনার নফল ইবাদত করলে যত সওয়াব হইতো, সব সওয়াব লিখে দিবেন। এই ১২ বৎসর নফল রোজা রাখলে যে সওয়াব হইতো, সব সওয়াব উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এইখানে কোনো ১২ বৎসর রোজার সওয়াব লিখবেন এমন কথা বলা হয় নাই। এখানে ১২ বৎসর নামাজের সওয়াব লিখবেন এমন কোনো কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে ১২ বৎসর ইবাদত। ইবাদত বলতে নামাজকে বোঝায়, ইবাদত বলতে রোজাকে বোঝায়, ইবাদত বলতে হজকে বোঝায়, ইবাদত বলতে তাসবিহ জপা, ইবাদত বলতে জিকির করা, ইবাদত বলতে কান্নাকাটি করা, ইবাদত বলতে নফল সালাত আদায় করা, দান সদকা করা, সবকিছু আপনার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি ইবাদত করলে যতগুলা ইবাদত করতে পারতেন, সবগুলো ইবাদত করার সমান সব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি চান মাগরিবের নামাজ পাঠ করে ক্লান্তি হয়ে কিছু সময় লেট করে পড়ার জন্য, তাও পারবেন। আর যদি চান মাগরিব নামাজ পড়ে সুন্নত ২ রাকাত আদায় করে নামাজটি পড়তে, তাও পারবেন। তবে আমি অসুস্থ ব্যক্তিদের জন্য, ক্লান্তিকর ব্যক্তিদের জন্য আরেকটু সুবিধা করে দিচ্ছি। যেহেতু এটি নফল নামাজ, এরপর আপনি আবার একটু ক্লান্ত, সেজন্য এই নামাজটি বসে পড়ারও হুকুম রয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি চান আমি বসে সালাতটি আদায় করব, কোনো সমস্যা নেই। আপনার যে বিছানা আছে সেই বিছানায় পড়েও পারবেন বা নামাজের জায়গায়ও পারবেন, কোনো সমস্যা নেই। ২ রাকাত করে ৬ রাকাত নামাজ পড়তে মাত্র ৬ মিনিট লাগবে। কিন্তু এই পবিত্র মাহে রমজানে যেহেতু একে ৭০, একবার সুবহানাল্লাহ বললে ৭০ বার নেকি হয়। একবার আলহামদুলিল্লাহ বললে ৭০ বার আলহামদুলিল্লাহ বলার নেকি হয়। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়লে ফরজ নামাজের সমান সওয়াব হয়। যদি বাকি ১১ মাস আমলটা নাও করতে পারেন, অন্ততপক্ষে পবিত্র মাহে রমজানের ৩০ দিন আমলটা করার ইচ্ছা রাখতে হবে। আর যদি আপনি মাহে রমজানের ৩০ দিন আমল করার সুযোগ না পান, অর্ধেক ১৫ দিন, ১৫ দিনও যদি না পান, তাহলে অন্ততপক্ষে ১ সপ্তাহ করবেন। আর যদি ১ সপ্তাহ আপনার কপালে না জুটে,
তাহলে অন্ততপক্ষে ২ দিন ৩ দিন তাও যদি না জোটে, আজকের এই আলোচনা শোনার পরে, আজকের এই ভিডিও দেখার পরে অন্ততপক্ষে একবার হলেও এই নামাজটি আদায় করবেন। এই নামাজ পাঠের মাধ্যমে ১২ বছর ইবাদত করলে যত সওয়াব হইতো, অতটুকুন সওয়াব নির্ভেজালভাবে আপনার আমলনামায় যোগ হবে। আপনি ১২ বৎসর ইবাদত করলে কোনটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কারণ অজুতে সমস্যা থাকে, নিয়তে গরমিল থাকে, সময়ের অভাব থাকে, সূরা কেরাতে অশুদ্ধ থাকে। কিন্তু এই ১২ বৎসরের ইবাদত যতগুলোই কবুল হইতো, কবুল পরিমাণ সমান সব আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ! তাহলে ইফতারির পরে আপনি ২ রাকাত সুন্নত মাগরিবের পাঠ করে সাথে পড়তে পারবেন। আর যদি ইচ্ছা করেন ০.৫ ঘন্টা পরে পড়বেন, তাও পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি একটু ক্লান্তিকর হন, তাহলে বসে পড়তে পারবেন। তবে ক্লান্তি ছাড়া, কোনো ক্লান্তি নেই, কোনো খারাপ লাগা নাই। আপনি বৃদ্ধ মানুষও না। যদি এই ক্ষেত্রে নফল নামাজ বসে পড়েন, তাহলে আপনার জন্য মাকরুহ হবে। নামাজ হয়ে যাবে, বাকি এটা অপছন্দ হবে। সওয়াব একটু কম হবে। সুতরাং আমি সবাইকে বলব এই নামাজটি আপনারা দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবেন। আর যদি আপনি অসুস্থ হন, একটু ক্লান্তি হন কিন্তু পড়ার ইচ্ছা লাগে, বসে পড়লে পারবেন। দাঁড়ায় পড়লে কষ্ট হবে বেশি। তাহলে আপনারা এই নামাজটি বসে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনদার ভাই-বোনেরা, নামাজটির জন্য আপনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, নিয়ত আগে আপনি আরবিতে করতে পারেন অথবা আরবিতে না পারলে বাংলায় করতে পারেন। আমি আপনাদেরকে আরবিতে বলে দেই, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকাআতাই সলাতিল আওয়াবিন। রকাতাই বলতে হবে যেহেতু নামাজটি ২ রাকাত। রকাতাই সলাতিল আওয়াবিন নাফলি তাআলা। যদি সুন্নত হইতো সুন্নত রাসূলিল্লাহি তাআলা। এটা যেহেতু নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যারা আরবিতে পারেন না, নতুন করে শেখার কোনো প্রয়োজন নাই। কারণ নিয়ত হলো মনে ইচ্ছা করা, মুখে বলার নাম না। তারপরও অনেকেই আমরা মুখে বলতে চাই, কোনো সমস্যা নেই, বললেও কোনো সমস্যা নাই। আপনি যদি আরবিতে না পারেন, নতুন করে শেখার কোনো প্রয়োজন নাই, বাংলায় বলতে পারবেন, আমি ২ রাকাত সালাতুল আওয়াবিন নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। কারণ এটি ১ সালামে ২ রাকাত। মানে আপনি ১ সালামে ৪ রাকাত পড়তে পারবেন না। ৪ রাকাত নামাজ পড়ে ১ সালামে পড়তে পারবেন না। ২ রাকাত নামাজ ১ সালামে, আবার নতুন করে নিয়ত বেঁধে ২ রাকাত, আবার নতুন করে নিয়ত বেঁধে ২ রাকাত। এইভাবে ২ করে ৬ রাকাত নামাজ আদায় করতে হবে। নিয়তটি আরবি বাংলায় বলে দিলাম। এরপরে আপনি হাত বাঁধবেন, আল্লাহু আকবার। আমি সালাতুল আওয়াবিন ২ রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পরে আপনি সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। স্পষ্ট ভাষায় বলবেন। কারণ কোনো ভুল করা যাবে না। কারণ আপনার লাভের পরিমাণটা বেশি। ১২ বছর নামাজ মাত্র ৬ রাকাত। খেয়াল রাখতে হবে। একটু ভুল পাইলে নামাজটা আপনার নাও হইতে পারে। প্রিয় দিনদার ভাই-বোনেরা, সানা পাঠ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুদ্ধভাবে পাঠ করবেন। অনেকে বলে বিসমিল্লাহির রহমান বললে হবে না। কারণ বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা পাঠ করবেন। অতঃপর আমিন বলে বিসমিল্লাহ বলে যেকোনো একটি সূরা পাঠ করবেন। সালাতুল আওয়াবিন নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই যে এই সূরাই পাঠ করতে হবে। যদি পারেন আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি যেহেতু সারা কোরআন কারিমের ভিতরে ৬,২৩২ টা আয়াত আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বসম্মানিত আয়াত হলো আয়াতুল কুরসি। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি পাঠ করবেন ১ম রাকাতে। ২য় রাকাতে সম্ভব হলে সূরাতুল হাসরের শেষ ৩ আয়াত। যেহেতু সূরাতুল হাসরের শেষ ৩ আয়াত যদি কেউ মাগরিবের পরে পাঠ করে, ৭০,০০০ ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার! কেমন আল্লাহ পেয়েছি, কেমন ইসলাম পেয়েছি, কেমন ধর্ম পেয়েছি। আল্লাহু আকবার! কত সুন্দর সবকিছুর অ্যারেঞ্জমেন্ট। আর আপনি হিন্দুদের দিকে তাকান, বৌদ্ধদের দিকে তাকান, খ্রিস্টানদের দিকে তাকান। তাদের কত নোংরামি, কত খাসরামি আল্লাহ সেইগুলো থেকে আমাদেরকে হেফাজতে রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা এই নামাজটির জন্য সূরাতুল হাসরের শেষ ৩ আয়াত ২য় রাকাতে পাঠ করে বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি বলেন সালামু আলাইকুম সালকুম তাইলে হবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই সাধারণ ভুলে আমাদের নামাজটুকুন হয় না। এটা লাগে যেন সাধারণ কিন্তু মা বোনেরা এটা কোনো সাধারণ না। আপনি যদি সাধারণ মনে করেন তাহলে আমি একটা এক্সাম্পল দেই। তরকারিতে লবণ দেওয়া একেবারেই সাধারণ। আপনি শুধু লবণটা দিলেন না, তাহলে কেমন লাগবে? তরকারিতে গুঁড়ামরিচ দেওয়া এটাও সাধারণ, গুঁড়ামরিচ না দিলেও খাওয়া যায়। কিন্তু সেই খাওয়াটা কেমন লাগবে? এইরকমই মনে করে নিবেন ইবাদতের মধ্যে মনে করেন আপনার কাছে সাধারণ মনে হয়। কিন্তু আসলে সেটা সাধারণ না। খেয়াল রেখে সুন্দরভাবে পাঠ করতে হবে। অতঃপর সালাম ফেরানোর পরে আপনি এখন ওই দোয়াটি পাঠ করবেন। যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর অনুগ্রহের চাদরে ঢাইকা নিবেন। সুবহানাল্লাহ। অনুগ্রহ দয়া ছাড়া আল্লাহর দয়া ছাড়া কেউ চলতে পারে না। রাস্তায় হাঁটতেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারেন। আল্লাহর দয়া আছে, বাসায় ফিরতে পারছেন। সকালে বের হইছেন, সন্ধ্যায় ঘরে নাও ফিরতে পারেন। আল্লাহর দয়া আছে বিধায় আবার ফিরতে পেরেছেন। আপনি বিয়ে করেছেন ৭০ বছর সন্তান নাও হইতে পারে। কিন্তু আল্লাহর দয়া আছে বিধায় আপনি ৫ সন্তানের বাবা হইছেন। এমন অনেক লোক আছে যার সন্তান নাই, কবিরাজ সব বেজে খাইছে, ডাক্তার সব বেজে খাইছে, আছে না নাই বলেন? এখন আপনার যে ৫ টা সন্তান দিল কি সেটা? আল্লাহর দয়া। আপনার পিছনে কোনো মামলা নাই, মানুষের পিছনে মামলা আছে। আর আপনার পিছনে আল্লাহর দয়া আছে যার কারণে মামলা নাই। এখন কথা হলো মানুষের ক্যান্সার নাই কিন্তু আপনার ক্যান্সার। আপনি যদি আল্লাহর দয়া প্রাপ্ত হন আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আপনার সন্তান একটা প্রতিবন্ধী আল্লাহ পাকের দয়া হইলে মাফ করে দিতে পারেন। আপনার একটা মামলা আছে আল্লাহর দয়া হইলে মামলাটা তুলে নিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আপনি যেকোনো বিপদে আছেন, আল্লাহর দয়া হলে বিপদ থেকে উদ্ধার হতে পারেন। ঠিক কিনা? এইজন্য আল্লাহর দয়া আর অনুগ্রহের জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে যদি আপনি আজকে পাওনা চাইতে পারেন, আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরাইয়া দিবে না। এই দোয়া পাঠ করে আমি ফল পেয়েছি, আমার ওস্তাদ ফল পেয়েছে, সবাই ফল পেয়েছে। আপনারা কেউই এই দোয়া থেকে মাহরুম হবেন না। দোয়াটা আমি ভেঙ্গে আপনাদেরকে বলে দিব। তবে দোয়াটা পাঠ করার আগে ছোট্ট ২-৩ টা নিয়ম আছে। দোয়াটা পাঠ করার আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দোয়া পাঠ করে, কেউ যদি আল্লাহর কাছে বিশেষ কোনো প্রার্থনা করে, বিশেষ কোনো দোয়া করে, বিশেষ কোনো মুনাজাত করে, আর ওই দোয়ায় যদি দরুদ শরীফ না থাকে তাহলে তার দোয়াটা আসমান ভেদ করে আল্লাহর কাছে পৌঁছায় না বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি দুরূদ শরীফ না পড়ে কারো প্রার্থনায়, কারো দোয়ায় যদি দুরূদে কারীম না পড়ে তাহলে ওই ব্যক্তির প্রার্থনা এটা ১ম আসমানে ঝুলে থাকে। সেটা ২য়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভেদ করে আরশ, লৌহ মাহফুজ, কলম ভেদ করে আল্লাহর কাছে পৌঁছায় না। আর যখন বান্দা দুরূদ শরীফ পড়ে নবীজির শানে দুরূদ ও সালাম পেশ করে সঙ্গে বান্দা দোয়া করতে দেরি, সেই দোয়া কবুল হইতে দেরি নাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, দোয়াটা আমার মুখ থেকে আগে একবার শুনবেন, তারপরে আমি আপনাদেরকে পড়ায়ে দিব, আপনারা পড়বেন। আগে একবার শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। অর্থটা পরে বলবো,
আগে আপনারা আমার সাথে মুখে, মুখে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। অর্থটা শোনেন, আল্লাহুম্মা আয় আল্লাহ, ইন্নী আসআলুকা আমি আপনার নিকট চাই, আমি আপনার নিকট প্রার্থনা করছি। মিন ফাদলিকা আপনার অনুগ্রহ চাই, ওয়া রাহমাতিকা আপনার দয়া চাই, আপনার মায়া চাই, আপনার অনুগ্রহ চাই, আপনার করুণা চাই। সুবহানাল্লাহ। ফা ইন্নাহু কেননা রব্বে কারীম লা ইয়ামলিকুহা এগুলার মালিক নয় ইল্লা আনতা আপনি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। ইল্লা আনতা ইল্লা মানি ছাড়া, আনতা মানি তুমি। হে রব্বে কারিম তুমি ছাড়া মালিক নয়। কিসের? অনুগ্রহের, দয়ার কেউই মালিক না। এই পৃথিবীতে দয়ার মালিক তুমি ছাড়া কেউ না। অনুগ্রহের মালিক তুমি ছাড়া কেউ না। একমাত্র অনুগ্রহ করতে পারো তুমি, দয়া করতে পারো তুমি। মালিক তুমি, আসমান জমিনের মালিক তুমি। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই দোয়াটা পাঠ করবেন ৩ বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ৩ বার পাঠ করে তাহলে ওই ব্যক্তির দোয়া প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দোয়াটি আবারও বলছি ৩ বার হয়ে যাক। এমনও হইতে পারে এই দোয়া, এই ভিডিও দেখার পরে কেউ মরেও যাইতে পারি। সুতরাং এই ভিডিওতে ৩ বার পাঠ করি, আমলটা হয়ে যাক। একবার, ঠিক না? ৩ বার হয়ে যাক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। রব্বে কারীম দয়া চাই আপনার কাছে, অনুগ্রহ চাই। আর এইগুলোর মালিক আপনি ছাড়া কেউ না। সুবহানাল্লাহ। এই দোয়াটি ৩ বার পাঠ করে এরপর আপনি সূরাতুল ফাতিহা ১ বার পড়বেন, সূরাতুল ইখলাস ৩ বার পড়বেন। পাঠ করার পরে আপনি যদি পারেন সূরাতুত তাকাসুর পাঠ করবেন। সূরাতুত তাকাসুর পাঠ করলে কবর আযাব মাফ হয়। কবর আযাবকে আমরা সবাই ভয় পাই। এই দুনিয়া অর্জন করলেই তো হবে না। দুনিয়ার অনুগ্রহ হইলেই তো হবে না। আপনার পরকালও লাগবে, আপনার কবর লাগবে, হাসর লাগবে, মিজান লাগবে, পুলসিরাত লাগবে। বলতে হবে, আল্লাহ অনুগ্রহ শুধু আমি দুনিয়ায় চাই না, অনুগ্রহ শুধু আমি খাবারে চাই না, চলাফেরা চাই না, ধন সম্পদে চাই না, ঘুমন্ত অবস্থায়ও চাই না। আমি শুধু দুনিয়ায় চাই না, আমি দুনিয়াও চাই, আমি আখিরাতও চাই। আমি আখিরাতে কবরে অনুগ্রহ চাই, দয়া চাই, হাসরে, মিজানে, ফুলসিরাতে আযাব থেকে মুক্তি চাই। আমি আপনার অনুগ্রহ দয়ার মাধ্যমে জান্নাত পেতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই বোনেরা, এখন মুনাজাতের পালা। মুনাজাত দিবেন, আমল যা করছেন পেশ করবেন। এতক্ষণ রান্না বান্না করলেন, এখন মেহমানের সামনে প্রস্তুত করবেন সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে। এগুলো সবকিছু আনবেন। আপনি কি, কি করলেন? মেহমান দেখে হাসি দিবে, খুশি হবে। এতক্ষণ ধরে আমল করলেন, আল্লাহ পাক নিকট এখন প্রস্তুত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে হাসি খুশি হইয়া তিনি আপনার উপরে এত, এত খুশি হবেন। আপনার জীবনের গুনাহগুলো সাফ করে, মাফ করে, নিষ্পাপ মাসুম বানায়া জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এখন মুনাজাত দিবেন কিভাবে? আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন না। মুনাজাত দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। অর্থাৎ হামদ সানা পাঠ করে। এরপর মুনাজাতের মাঝখানে ইসমে আজম পাঠ করবেন। মুনাজাতের মাঝখানে দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে ১ম এ যদি হামদ পাঠ করে নেন, তারপরে যদি দুরূদ শরীফ পাঠ করে নেন, তারপর যদি আপনি ইসমে আজম পাঠ করে নেন, তাহলে আপনার মুনাজাতটাও কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমি মুনাজাতটি দেই, আপনারাও আমার সাথে মুনাজাত দিতে পারেন। তাহলে মুনাজাতটির প্র্যাকটিক্যাল দেখা হয়ে গেল, শেখা হয়ে গেল। সঙ্গে, সঙ্গে আল্লাহর কাছে একটা মুনাজাতও হয়ে গেল। সুবহানাল্লাহ। চলেন আমরা আস্তাগফিরুল্লাহ পড়ে একটা মুনাজাত দেই। আপনারা সরাসরি এখন আল্লাহর কাছে আমরা মুনাজাত দিব। মুনাজাতটি দেওয়ার সময় অবশ্যই চোখগুলো বন্ধ রাখবেন। এরপরে দিলটা নরম করে দিবেন। ছোট বাচ্চাদের থেকে একটু দূরে থাকবেন যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে, মনটা অন্যদিকে ঘুরাইতে না পারে। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। ইয়া কাবার মালিক, আসমান জমিনের আল্লাহ, আমার মতো অধম পাপী আপনার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে হাত তুললাম। দয়া করে আমাদের সবার হাতগুলো কবুল করেন, মঞ্জুর করেন। সবার জীবন ও যৌবনের গুনাহগাতাগুলো মাফ করেন। সাগীরা কবিরা গুনাহগুলো সাফ করে দেন। আল্লাহ আমাদের পরিবার পরিজন সবাইরে দিনদার বানায়া দেন, পরহেজগার বানায়া দেন। আয় আল্লাহ, যে নামাজ পড়লাম আল্লাহ নামাজকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ সালাতুল আওয়াবিন নামাজ কবুল করেন। আল্লাহ মাহে রমজানের রোজাগুলো কবুল করেন, সেহরি ইফতারগুলো কবুল করেন। আয় আল্লাহ সুদ ঘুষ হারাম খাওয়া থেকে হেফাজত করেন। জানে মালে বরকত দান করেন। এলেমে আমলে আদবে ইখলাসে রিজিকে বরকত দান করেন। আপনার অনুগ্রহের চাদরে প্রবেশ করতে চাই। আপনার অনুগ্রহের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা নেন, আমরা যেন দুনিয়ায় অনুগ্রহ পাই। আপনার অনুগ্রহে যেন দুনিয়ায় বাঁচতে পারি সম্মানের সাথে। আপনার অনুগ্রহে যেন আমরা হালাল রিজিক খেয়ে বাঁচতে পারি। আপনার অনুগ্রহে যেন আমরা ইজ্জতের সাথে বাঁচতে পারি। আপনার অনুগ্রহ পেয়ে যেন আমরা দুশমনের হাত থেকে হেফাজত থাকতে পারি। আপনার অনুগ্রহে আমাদেরকে আপনি দুশমনের হাত থেকে বাঁচান। আপনার অনুগ্রহ দিয়া আমাদেরকে আল্লাহ সুদ ঘুষ থেকে হেফাজত করেন। আপনার অনুগ্রহ দিয়ে আমাদেরকে শত্রুদের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ কবরে হাসরে মিজানে পৌঁছাতেও আমাদেরকে আপনার অনুগ্রহ দিয়া ছায়া দিয়া রাখেন। আয় আল্লাহ আপনার অনুগ্রহ দিয়া ভরপুর দিয়া রাখেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ওয়া লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। রব্বে কারীম আমাদের সবাইরে মাফ করে দেন। আমার সাথে যারা, যারা হাত তুললো আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আমার সাথে যারা, যারা হাত তুললো যার যে মনের আশা আছে পূরণ করেন। পরিবারের সবাইকে দিনদার বানায়া দেন, পরহেজগার বানায়া দেন, মুত্তাকি বানায়া দেন। সমস্ত আযাব গজব বালা মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। দর্শক, যদি এই ভিডিওটি ভালো লাগে, আপনার কাছে মনে করেন যেটা আপনার উপকারে আসবে, এই দোয়া, এই মুনাজাত আমরা আবারও ছাড়বো। এর জন্য আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।